হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বুবাই। প্যারট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো যে সকল বন্ধুরা নতুন করে বাজরিগার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন করে বাজরিগার পাখি আপনার বার্ড সেটআপে নিয়ে এসেছেন, তো তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজকের বিষয়টি হচ্ছে বাজরিগার পাখির খাবার। তো আমরা তো শখের বয়সে অনেকেই বাজরিগার পাখি পালন করে থাকি। বাজরিগার পাখি যেহেতু বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে, তো এটি একটি কালারফুল বার্ড এবং এরা এত সুন্দর, এদের যে গলার সুর, যা দেখে আমরা মুগ্ধ হয়ে আমরা এই পাখিটি বেশি পালন করে থাকি। আমরা জানি যে প্রত্যেক পাখি প্রেমীরা কিছু না কিছু বাজরিগার পাখি তার বার্ড সেটআপে রেখেই থাকে। তো তার কারণটা আপনাদের ভালো করেই বললাম। তো এই বাজরিগার পাখি যে আমরা পালন করছি, তো সেই বাজরিগার পাখিকে আমরা কি কি খাবার দিলে সেই পাখি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এবং তারা ভালো ডিম বাচ্চা করবে, তো সেই নিয়েই আজকের ভিডিও। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোট অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে গেলে আপনারা আমার চ্যানেলে যেসব পাখি সংক্রান্ত, শুধু বাজরিগার না, লাভবার্ড, ককাটেল, ফিঞ্চ, আর ডায়মন্ড ডাব, সব ধরনের বেঙ্গলি ফিঞ্চ, সব ধরনেরই আমি পাখির বার্ড রিলেটেড ভিডিও আপলোড করি। তো আপনারা সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয়টি হলো বাজরিগার পাখির খাবার। আপনার বাজরিগার পাখি সুস্থ স্বাভাবিক রাখতে আদর্শ খাবার বিশেষ ভূমিকা প্রদান করে থাকে। আমরা যদি বাজরিগার পাখিকে ঠিকঠাক প্রয়োজন খাবার না দিই, তাহলে আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যেমন হচ্ছে, সমস্যার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এগ বাইন্ডিং, সিনাটান। সিনাটান হচ্ছে পাখির বুকে যে হাড়টা সেটা হচ্ছে কি বসে যায়, বুকের হাড় বসে গিয়ে একদম শুকিয়ে যায়, পাখি খাওয়া দাওয়া পুরো ছেড়ে যায়, সেটা হচ্ছে সিনাটান। তো এই অসুখটি হয়ে থাকে। আবার ডিমে আনফার্টালিটি, অর্থাৎ ডিম যা পারবে সব ডিমেতে ব্লাড আসবে না, তো এই সমস্যার মধ্যে পড়তে পারেন। আবার এছাড়া হচ্ছে কি, ডিম না পারার কারণও হতে পারে। পাখি ঠিকঠাক যদি আপনারা পাখিকে যদি ঠিকঠাক খাবার না দেন, তাহলে পাখি ডিম পারবে না। তাই আদর্শ খাবারের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। বাজরিগার পাখির খাবারকে প্রথমে আমি দুটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে সিড মিক্স এবং দ্বিতীয়টি হচ্ছে সফট ফুড। সিড মিক্স তৈরি করতে কোন কোন সিড কত পরিমাণ দেবো তা নিয়ে আপনাদের কাছে এখন বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করব। তো আমি বিভিন্ন রকম সিড বিভিন্ন রকম অনুপাত হিসাবে মিশিয়ে 1 কেজি হিসাবে আপনাদের কাছে শেয়ার করব। অর্থাৎ কিছু কিছু সিড দিয়ে টোটাল হচ্ছে 1 কেজি আপনাদের কাছে শেয়ার করব। তো সিড মিক্সে হচ্ছে বাজরিগার পাখি সবচেয়ে প্রিয় সিডটি হচ্ছে বা প্রিয় দানাটি হচ্ছে কাগনি দানা। অনেকে এই দানাটি ঘাস দানাও বলে থাকে। তো এই কাগনি দানা হচ্ছে বড় কাগনি দানা আপনাদের 500 গ্রাম দিতে হবে। তারপর নিতে হবে ছোট কাগনি দানা, অর্থাৎ যেটাকে বলা হয় ফিঞ্চের দানা। যে ছোট কাগনি দানা যেটা হয় বা ফিঞ্চের দানা, এই দানাটি নিতে হবে 200 গ্রাম। তারপর নিতে হবে 100 গ্রাম ধান। ধান যে ছোট যে ধানটা পাওয়া যায় সেই ধান নিতে হবে। তারপরে হচ্ছে ক্যানারি সিড। ক্যানারি সিড নিতে হবে 50 গ্রাম। রেড মিলেট নিতে হবে 50 গ্রাম। হোয়াইট মিলেট নিতে হবে 50 গ্রাম এবং ব্ল্যাক সিড নিতে হবে 50 গ্রাম। তো এই সমস্ত সিডগুলি নিয়ে একসঙ্গে মিক্স করে আপনারা বাজরিগার পাখিকে পরিমাণ মতো ডেলি দিতে হবে। তবে শীতকালের সময় এই সিড মিক্সের সঙ্গে অল্প পরিমাণে সূর্যমুখী বীজ, অর্থাৎ যে সানফ্লাওয়ার সিড যেটাকে বলা হয়, তো এইটি অল্প অল্প করে শীতকালের সময় দিতে পারেন। সূর্যমুখী বীজ হচ্ছে তৈলাক্ত হওয়ার কারণে পাখির শরীরকে গরম করতে সাহায্য করে থাকে। তাই সূর্যমুখী বীজ শুধুমাত্র শীতকালের সময় সিড মিক্সি অল্প পরিমাণে মিশিয়ে দিতে হবে। তবে গরমকালে বা অন্যান্য সময় সূর্যমুখী দানা ভুলেও দেবেন না। এই দানা পাখির শরীরকে অধিক মাত্রায় গরম করায় গরমকালে বা অন্যান্য সময় পাখির ডায়রিয়ার মুখে ফেলে দিতে পারে। শুধুমাত্র শীতকালেই দেওয়া আবশ্যক। আপনারা বাড়িতে সিড মিক্স বানানোর সময় যদি হাতে না থাকে, তাহলে পাখির দোকান বা দানার দোকানে রেডিমেড বাজরিগার পাখির জন্য রেডিমেড যে সিড মিক্স পাওয়া যায়, সেই সিড মিক্সের প্যাকেট আপনারা কিনে সেই সিড মিক্স আপনারা বাজরিগার পাখিকে পরিমাণ মতো দিতে পারেন। তো এতে একটু দাম একটু বেশি পড়ে যাবে। আপনারা যদি ঘরে বানান তাহলে কম খরচার মধ্যে হয়ে যাবে, কিন্তু আপনারা যদি রেডিমেড যদি দোকান থেকে কিনতে যান তাহলে একটু খরচা একটু বেশি হয়ে যাবে। তো যাই হোক, এই গেল হচ্ছে সিড মিক্সের কথা। এবার আসা যাক
সফট ফুডের ব্যাপারে। সফট ফুড বিভিন্ন মানুষ বিভিন্ন উপকরণ দিয়ে বানিয়ে পাখিকে দিয়ে থাকে। কেউ কেউ 4-5 রকম উপকরণ দিয়ে সফট ফুড বানিয়ে পাখিকে দেয়, আবার কেউ কেউ 14 থেকে 15 রকম উপকরণ দিয়ে সফট ফুড বানিয়ে পাখিকে দেয়। যে যেভাবে সফট ফুড দেয়, যে যেভাবে প্রথম থেকে সফট ফুড বানিয়ে দিয়ে অভ্যস্ত, তো সেটি তার কাছে ঠিক। আমি যে বলবো যে এই উপকরণ দিয়ে আপনারা সফট ফুড বানিয়ে দিন, এটা আপনারা নাও করতে পারেন, আমার কথা নাও শুনতে পারেন। আপনারা যেটা ঠিক মনে করবেন সেটি সেটি ঠিক। আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই। ইউটিউবে সফট ফুডের উপরে বিভিন্ন রকম ভিডিও অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আপনারা সফট ফুডের ব্যাপারে জানতে পারেন। আমিও আমার প্যারট বুবাই এই চ্যানেলটিতে আমি এই সফট ফুড কী করে বানাতে হয় তার উপরে একটা ভিডিও বানিয়েছি, সেটিও আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, সফট ফুড আপনারা যেভাবেই তৈরি করুন না কেন, সফট ফুড আপনাদের পাখিদের ডেলি দিতে হবে এবং এক ফুড সপ্তাহে 2 দিন করে দিতে হবে। এছাড়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটি হচ্ছে গ্রিড। এই গ্রিড পাখির শরীরে ক্যালসিয়াম, মিনারেল, খনিজ লবণ প্রভৃতির ঘাটতি মেটাতে সাহায্য করে থাকে। তাই গ্রিড একটি পাত্রে করে সর্বদাই খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে। খাঁচার একটি কোণে আপনারা এই ছোটো একটি পাত্রে করে এই গ্রিড দিয়ে রাখতে পারেন। পাখি তার নিজের সময় মতো সেটা সেখান থেকে খাবে। এরপর বলবো সবুজ শাকসবজি নিয়ে। বন্ধুরা, বাচ্চাকার পাখি সবুজ শাকসবজি খেতে খুবই পছন্দ করে থাকে। তা বলে আপনারা যে সব রকম শাকসবজি দেবেন এমন কিন্তু কথা না। এদেরকে শাকের মধ্যে দিতে হবে কলমি শাক, পালং শাক, নোটে শাক, তুলসী পাতা, নিম পাতা, সজনে পাতা এবং সবজির মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো, গাজর, বিম কড়াই, বরবটি কড়াই, শসা প্রভৃতি দিতে হবে। তবে 2-1 দিন গ্যাপ করে এক এক দিন এক এক রকম করে জিনিস বা এক এক রকমের সবজি আপনারা দিতে পারেন। তো আশা করছি এই সব খাবার দাবার যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে যদি আপনার পাখিদের দিতে পারেন, তাহলে আশা করছি আপনার প্রিয় বাহ্যিকার পাখির শরীর সর্বদাই সুস্থ স্বাভাবিক থাকবে এবং ভালো মানের ডিম বাচ্চা করবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।